হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব, গরুর বট রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো পুঁইশাক কটলাম আর চিংড়ি মাছ। আমার মেয়েটা চিংড়ি মাছ অনেক পছন্দ করে, অনেক। আমিও পছন্দ করি চিংড়ি মাছ, ইলিশ মাছ আমার কাছে অনেক ভালো লাগে। আগে থেকে আমার মেয়েটা অনেক পছন্দ করে। তো গরিবের আর পছন্দ হইলে কি আর না হইলে কি সবসময় তো আর চিংড়ি মাছ ইলিশ মাছ খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই না? তো এই তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর আজকে খাবারটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে আসলে। মানে অন্যরকম একটা ভালো লাগছে, কারণ পুঁই শাক অনেক দিন পরে খাইছি। তো এমনি লাউ শাক, কুমড়ার শাক এগুলো খাইছি, কিন্তু পুঁই শাক অনেক দিন ধরে খাওয়া হয় না। আর আমাদের বাসার সবাই, আমাদের পুরা ফ্যামিলির, মানে পুরা ফ্যামিলির বলতে আমার বাবা মার ফ্যামিলিও, মানে ওরা আছে না, বৃষ্টি আসলে কোনো রকমের শাকে খায় না, ভাবে কি এগুলাতে ওই যে কেঁচু বাজির এগুলা ওঠে, এই জন্য বৃষ্টি আসলে কোনো শাকে খায় না। আমি ওইরকম হয়েছি, বৃষ্টি আসলে কোনো শাক খাইতে চাই না। তো এখন তো অনেক গরম পড়ছে, আজকে এত গরম পড়ছে, আজকে 2 দিন ধরে শুধু জুসে খাইতেছি আর ঠান্ডা পানি খাইতেছি, এত গরম পড়ছে। তো আজকে মনটা একটু খারাপ। খারাপ কেন, আমি তো কাপড় দোকান দিছিলাম, কাপড় দোকানে তো মানে বাকিটাকে নিয়ে গেছে, আর আমি একটু ঠইকা গেছি, কারণ আর তো কখনো কাপড় ব্যবসাতে জড়িত ছিলাম না বা ওইরকম বুঝিও না, তাই না? তো ঠইকা গেছি বলতে ওরারে আমি বলছি বেড়া যে এই যে দোকান থেকে কাপড়গুলো আনছি, যে ভাইয়া দেখেন আমি নতুন দোকান দিছি, আমার একটু ভালো জিনিসটা দিয়েন, দামটা বেশি রাখেন সমস্যা নেই, ভালো জিনিসটা দিয়েন। কিন্তু ওরা ওই নতুন শূন্য ওরা আরও খারাপ খারাপ জিনিস দিয়ে দিছে। তো গ্রামের মধ্যে দোকান দিছি, এখন গ্রামের তারা নিয়ে তো খারাপ জিনিসটা সবার তো ভালো লাগে না। এখন আমি মন্দ কি, আমিও তো টাকা দিয়ে কিনলে যদি জিনিসটা খারাপ পড়ে আমার কাছেও তো ভালো লাগবে না, তাই না? তো সবার কাছে এরকমই পরে দিয়ে নিয়ে অনেক টাকা বাকিও পড়ে গেছে, আবার নিয়ে অনেকে কমপ্লেন করে যে না এগুলাতে রং ওঠে বা ভালো পড়ে না। তো সেজন্য মনটা খারাপ দেখে দোকান আর খুলি না। প্রায় 1,20,000 টাকার মাল উঠাইছিলাম, মানে বাকি বুকি যাইয়া তারপরে ওই একটা 3 পিস যদি 1,000 টাকা হয়, বাকি নিয়ে এটারে 3বার 4বার টাকাটার ভাঙ্গা দেয়, ওই যার টাকাটা আর জমাইতে পারে নাই, মানে পুরো 1,20,000 টাকাই লস। যায় কিছু টাকা উঠছে, ওইটা ওই ভাঙ্গা খাওয়া লাগছে, কারণ 200 300 500 এরকম করে দেয়। এটা দিয়ে তো আর কিছু করা যায় না, জমানো যায় না, এটা দিয়ে ওই সংসারের খরচপাতি নিয়ে আসতে হয়। তো আল্লাহ বাসালে আমার আব্বু আর 5-6 দিন পরে আসবে বাংলাদেশে, আপনাদের সাথে আমার আব্বুরও শেয়ার করব ভিডিওতে। তো আমার খাবারগুলো কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আসলে আমি এত ভালোভাবে খাইতে পারি না, আর আজকাল তো কম্পিটিশনের যোগ, হাড্ডাহাড্ডি লড়াই, কার চাইতে কে ভালো করতে পারে। আমার আসলে কোনো কম্পিটিশন নেই, আমি সাধারণ একটা মানুষ, গ্রামের সাদাসিধা সাদামাটা একটা মানুষ, যেমন পারি তেমনই করি। তো আমার ভিডিওগুলো কার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন, জানাবেন কীরকম লাগে। তো আমার মেয়েটা চিংড়ি মাছ অনেক পছন্দ, সবাই ওরা মাশাল্লাহ বলবেন, ওই একলা একলা খাইতে পারতো না। এবার রমজানের মধ্যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বলতে পারবেন আমার শরীর কত অসুস্থ হয়েছিল। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কেমন জানি সময়গুলো চলে যায়, নিজেও জানি না। আর আজকে কয়েকদিন অনেক গরম পড়ছে, তো তো মানে আমাদের গাছের আম পাড়ছিল আম্মু, তো আমগুলো একটু টক, এভাবে খাওয়া যায় না। তো এই আমগুলো দিয়ে তারপরে চিনি দিয়ে ব্লেন্ডার করে জুস করে নিই, তো অনেক ভালো লাগে খাইতে জুসগুলা। আর আমার মেয়েটা খাইতেছে, আমার জানটা, তো ওই আমার সাথতেছে, আমি ভিডিও করতেছি, মাশাল্লাহ। মানে ওই আমার অনেক সেবা করে, এখনই আমার একটু জ্বর হলেও সেবা করে। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।